তো গাছ থেকে এই ধরনের একদম সরাসরি কাঁঠাল কেটে খাওয়ার কিন্তু মজাই আলাদা। পাকা কাঁঠাল অভিজ্ঞতা আমার, আমি এর আগে কোনো সময় এইভাবে খাই নাই। দেখি মনে হাত সরাও, তুমি খাইছো এর আগে? গাছ থেকে এরকমের খাই নাই, আজকের একটা নতুন এটা হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল আছে। শেয়ালে যদি এই কাঁঠালের বাঁশ পেতে যে কাঁঠাল পেকে গেছে, তাহলে আমরা খাওয়ার আগে কিন্তু শিয়ালে খেয়ে ফেলতো। আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রামে আমাদের বাড়িতে দেখেন কাঁঠাল গাছে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে। তো আজকের আমরা পাকা কাঁঠাল খুঁজতে আসছি, তো এসে মোটামুটি একটা কাঁঠাল পেয়ে গেছি পাকা। তো সেটা আমরা গাছ থেকে একদম সরাসরি কেটে খাবো এবং দেখবো তার ভিতরের গল্লাগুলো কাঁঠালের কেমন আর মিষ্টি কেমন, কেমন রসালো। তো আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখেন আমাদের গাছে অনেকগুলোই হয়েছে, সবগুলো ছোট ছোট। এই যে কত ছোট ছোট কাঁঠাল দেখেন, ওই ওই গাছটা পাকছে। কিছুক্ষণ আগে আমরা চেক করে গেছি, তো তখন দেখলাম যে কাঁঠালগুলো পেকে গেছে। চলেন দেখাই আপনাদের। আমাদের বাগানের ভিতরে হরেক রকমের গাছ আছে, জঙ্গলের ভিতরে এখন সিনেজোক আছে, ওইদিকেও আমাদের কাঁঠাল গাছ আছে, সে গাছেও কাঁঠাল আছে। তো এগুলো হচ্ছে আমাদের সুপারি গাছ, নারকেল গাছ। আমাদের বাগানের ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছি, তার মধ্যে কাঁঠাল গাছগুলোতে মাশাআল্লাহ এবার ভালো বেশ পরিমাণে কাঁঠাল হয়েছে। এগুলো হচ্ছে যে সুপারি চারা দেখেন। আরে বাপ রে বাপ, এই যে একদম পাকা, ওই এই যে ড্যাব ড্যাব করতে আছে। এটা হচ্ছে গাছ পাকা কাঁঠাল। যারা দেখেননি বা খাননি তারা তো আফসোস করবেন, এখন আমরা খাচ্ছি আমাদের গাছের গাছ পাকা কাঁঠাল। কাটার দরকার নেই, এই জায়গায় দিয়ে সেরেন গল্লা উঠে আগে খাই আমরা। গাছ থেকে একদম সরাসরি কাঁঠাল খাবো আজকে পেরে। তো গাছ থেকে এই ধরনের একদম সরাসরি কাঁঠাল কেটে খাওয়ার কিন্তু মজাই আলাদা। পাকা কাঁঠাল অভিজ্ঞতা আমার, আমি এর আগে কোনো সময় এইভাবে খাই নাই। দেখি মনে হাত সরাও, তুমি খাইছো এর আগে? গাছ থেকে এরকমের খাই নাই, আজকের একটা নতুন এটা হচ্ছে একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শেয়াল আছে। শেয়ালে যদি এই কাঁঠালের বাঁশ পেতে যে কাঁঠাল পেকে গেছে, তাহলে আমরা খাওয়ার আগে কিন্তু শিয়ালে খেয়ে ফেলতো। তো আমরা মোটামুটি আগেই টের পেলাম যে কাঁঠাল পাকছে। এই যে কাঁঠালের গল্লাগুলো বেরোইছে একদম রসালো, দেখেন দেখেন রসালো কাঁঠাল। গাছ পাকা গল্লা ছোট, হ্যাঁ ছোট হইলে তো দেখতে খুবই সুন্দর, একদম ছোট, একদম সতেজ ফ্রেশ, মাশাআল্লাহ বেশ সুন্দর। সরাসরি গাছ থেকে কাঁঠাল, ওহো কাঁঠাল পেরে খাওয়া, বাহ। খাই দে কেমন খাবি না, খাই দে ওদি। খুব রসালো, মিষ্টি। ক্যামেরাম্যান খাইবে না? ক্যামেরাম্যান খাইবে না? ক্যামেরাম্যানের একটা দিই। বেশ ভালো মিষ্টি, সুস্বাদু, নিজেদের গাছের কাঁঠাল। আর গাছটা দেখেন, গাছটা কিন্তু খুবই ছোট্ট একটা গাছ, এই যে চিকন, এই যে মাত্র এতটুকু একটা গাছ। এই ছোট্ট গাছটায় 2টা কাঁঠাল হয়েছে। বেশ রসালো, খুব মিষ্টি। এই যে কোষগুলো এবং কসকসে কিছু কাঁঠাল আছে একদম লোদা লোদা টাইপের, যেগুলো খেতে ভালো লাগে না। আর এটা একদম কসকসে আছে, সেই সাথে মিষ্টি। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে একদম অথেন্টিক গাছ পাকা। গাছ পাকা, কোনো কেমিক্যাল দিয়ে পাকানো হয় না এই কাঁঠাল, একদম গাছে পেকে রয়েছে, আমরা এই যে কেটে খেয়ে ফেললাম। এই ধরনের কাঁঠাল খাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার সত্যিকার অর্থে, কারণ আমাদের গাছ থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো সময় এইভাবে গাছে কাঁঠাল পাকা পাইনি, কারণ যেটা পেকে গেছে ওইটা দেখা গেছে শিয়াল এসে খেয়ে ফেলে। তো এই কাঁঠালটা ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ।
তো এই ধরনের অভিজ্ঞতা কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর এটা বিশেষ করে গ্রামে যারা আছেন তাদের এই ধরনের অভিজ্ঞতা থাকার কথা, গাছ থেকে একদম সরাসরি কাঁঠাল পেড়ে খাওয়া। এখন খাইছি এখন কেটে বাসায় নিয়ে যাই, বাড়ি লই যাই। হ্যাঁ ঠিক আছে, বাড়ি লই যাই, বাকি যে আছে সবাই খাইবে। আর আরেকটা জিনিস দেখাই, যারা কাঁঠাল কিনবে তাদের জন্য একটু কাটার আগে যেই কাঁঠালটা দেখবেন এই যে উপরের যে কাঁটাগুলো এইগুলো একদম ছড়ানো দূরে দূরে, ওই কাঁঠালটার ভিতরের যে গল্লাগুলো বা কোষগুলো ওইগুলো বেশ বড় সাইজের হয়। আর যেই কাঁঠালটা দেখবেন এই রকমের, এই যে কাঁটাগুলো একদম কাছাকাছি, ওই কাঁঠালের কোষগুলো একদম ছোট ছোট, যার উদাহরণ আপনারা দেখছেন। এই কাঁঠালের সাইজ কিন্তু বেশি একটা বড় না, কিন্তু কোষগুলো মাশাআল্লাহ এই যে দেখেন কত বড় বড়। তো যারা কাঁঠাল কিনে খাবেন তারা এই বিষয়টা একটু লক্ষ্য করে কিনবেন। মনে হয় চাউ তোমার ওই যে চাউ কষ্ট লাগবে। গাছ পাকা কাঁঠাল আমাদের। চলো যাই, আয়ো মনে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগতেছে? হ্যালো, খাও খাও, মজা করে খাও।